إن الحمد لله نحمده ونصلي على رسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিফ প্রশংসা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে সুস্থ শরীরে হায়াতে তৈয়বা দিয়ে দিরাকাত জুমা আদায় করার জন্য আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক আর শক্তি দান করেছেন। আমরা মন থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরো দুরূদ ও সালাম জানাই, যিনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন, দুনিয়াতে রিজিক অন্বেষণের জন্য উত্তম পন্থা শিক্ষা দিয়েছেন। আমরা আরেকবার সেই রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করতে পেরেছি, লাখো শুকর আল্লাহর কাছে যে কত জাতি আজকে বিভ্রান্তির ভিতরে পড়ে আছে। যদি আমরা মুসলিম উম্মাহের ভিতরে মুসলমানদের ঘরে জন্ম না নিতাম, হয়তো আমাদের বাপ দাদাও আমাদেরকে কি করতো, তাদের নিজস্ব ধর্মের ভিতরে আমাদেরকে লালন পালন করতো, আমরাও আজকে ধর্মের সন্ধান খুঁজে পেতাম। আসিয়ার কথা যদি একটু চিন্তা করি, আমরা আসিয়া ফেরাউনের স্ত্রী, ঈমানকে রক্ষার জন্য কত কষ্ট সহ্য করেছে, নিজের ঈমান রক্ষার জন্য। তার থেকে আমরা কতটুকু ভালো জায়গায় আছি। লাখো শুকর আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদেরকে এই পথের উপরে আগে থেকে দাঁড় করিয়ে দিয়েছেন। তো আমরা আমাদের এই যে মূল্যবান আমরা যে দিন পেয়েছি, এটা আমাদের কাছে অবহেলিত হয়ে গেছে। যদি তাদের মতো কষ্ট করে আসতাম, তাহলে আমাদের কাছে মানে দিনের মর্যাদা থাকতো। আমরা দিনকে অবহেলায় কাটাচ্ছি, ইসলামকে, আমাদের ধর্মকে আমরা অবহেলায় কাটাচ্ছি। আমাদেরকে মানে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য, মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ পাকের কদমে আমরা সিজদা করব, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে কি করবে, গর্ব করবে আমাদেরকে নিয়ে। আমরা মানে সেভাবে আল্লাহ পাককে স্মরণ করতে পারি না, আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক দিনের উপরে থাকার, ইবাদত করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমার কথাটুকু যদি একটি কথাও যদি আপনার মনে যদি গেঁথে যায়, তাহলে আমি সার্থক। আমার একটা কথার উপরে যদি একজন মানুষ নামাজি হয়ে যায়, তাহলে আমি সার্থক। আমার একটা কথার মাধ্যমে যদি কোনো মানুষ হেদায়েত পায়, তাহলে আমি সার্থক। আর আমাদের দায়িত্বটাই হচ্ছে এটা, যে দিনটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমি কিছুক্ষণ আগে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে হে ইমানদারগণ, তোমরা কি করো, তোমরা আল্লাহ পাককে ভয় করো, যথাযথভাবে ভয় করো। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা কি করো, আল্লাহ পাককে, ইমানদার কি বলছে, কিন্তু তোমরা আল্লাহ পাককে ভয় করো, আর কি করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আচ্ছা, আমাদের মরা ছাড়া উপায় আছে নাকি? মরা ছাড়া উপায় আমাদের না। আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত। দুর্ভাগ্য আমাদের, নিজেদেরকে আমরা মুসলিম হয়ে আমরা মুসলিম নামটাকে পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু আবার নিজেরা গর্ববোধ করছি। আছে না দেশে অনেক আছে যে কেউ সুন্নি দাবি করে,
কেউ আহলে হাদিস দাবি করি, কেউ সালাফি দাবি করি, কেউ আবার হানাফি দাবি করি। তো প্রত্যেকটা যে নামগুলি আমাদের আছে এগুলি মুসলমানদের এক একটি উপাধি মাত্র। যদি আমার নিজের নাম বাদ দিয়ে আমি আমার উপাধি নাম নিয়ে টানাটানি শুরু করি, তখন মনে করতে হবে যে আমার ভিতরে মূর্খতা চলে আসছে। আল্লাহ পাক কোরআন আরেকটি আয়াত বলেছিলেন, যেমন আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে কার কথা এত উত্তম হতে পারে আল্লাহ পাক বলছেন, যে বলে যে সৎ কাজ করে, ভালো কাজ করে, আর বলে যে আমি একজন মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো বর্তমান আমাদের জামানায় এত দলে বিভক্ত আমরা হয়ে গেছি যে আল্লাহ পাক আমাদেরকে না জানি যে আমাদের এই মুসলিম উম্মাহ থেকে আমাদেরকে বাতিল পথের দিকে নিয়ে যায়। আমরা গর্ব করতে পারি না মুসলিম হওয়া ব্যতিরেকে। তো বর্তমান জামানায় আমরা মুসলিম সমাজ বিভিন্ন কুসংস্কারে পড়ে গেছি, অনেক কুসংস্কার আমাদের ভিতরে চলে আসছে। এরপরে শিরক বিদআত এগুলি তো আমাদের ভিতরে অহরহ চলতেছে। শিরক হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে কিছু শিরক মানে অংশীদার করে দেওয়া, আল্লাহর সঙ্গে কাউকে দাঁড় করাইয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরক। আল্লাহ যে একত্ববাদ, আল্লাহ যে সারা দুনিয়ার যত কিছু চলে আল্লাহ পাকের হুকুমে চলে, এর সঙ্গে কিছুকে শরীক করে দেওয়া, এক করে দেওয়া, এটা হচ্ছে শিরক। আর বিদআত হচ্ছে আল্লাহ রাসূল যেগুলি করেন নাই সেগুলিকে আমরা নতুন ভাবে তৈরি করা, এটাই হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতি দালালা, প্রত্যেক বিদআতই গোমরাহি। প্রত্যেক গোমরাহি কোথায় যাবে? ফিন্নার, জাহান্নামে। তো আমাদের সমাজে অনেকে আবার বিদআতি বা শিরকি এগুলি ভাগ করতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি। আমাদের মুসলমান ভাইদেরকে অনেকে আমরা কাফের বলে ফেলি, আমাদের অনেক মুসলমান ভাইদেরকে আমরা বেদাতি বলে ফেলি, আমাদের মুসলমান অনেক ভাইকে আমরা কি করি? কাফেরের দালাল, ইহুদির দালাল, এরপরে ফিতনাবাজ, বেদাতি, কাঠমোল্লা এগুলি আমরা বলে ফেলি। আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা আয়াত বলেছেন, তোমরা আল্লাহর দিকে ডাকো মানুষকে কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমতের মাধ্যমে, বুঝিয়ে, উপদেশের মাধ্যমে। আর কি করো? পরবর্তীতে বলা হচ্ছে যে তোমরা যখন তর্ক করবে কারো সাথে, উত্তম পন্থায় তর্ক করবে। মানে যখন আমরা এ সকল কটূক্তি ভাষা ব্যবহার করতে যাব, তখন আমার উপরে কটূক্তি ব্যবহার আসবে, এটাই স্বাভাবিক। আর তখনই আমাদের মুসলিমের ভিতরে দ্বন্দ্ব শুরু হবে, যা শুরু হয়ে গেছে অলরেডি। কিছু কাজ আছে আমাদের হাদিসের ভিতরে যা আমি মানি না, আমি আহলে হাদিস বা আমি হানাফি, অন্য দল মানেন, আমি মনে করি আমি যেটা মানি এটাই ঠিক, অন্য দল যেটা মানে সেটা বুঝি বেদাত। অথচ হাদিস ভিত্তিক কিছু আমল হয়, আমরা এই দ্বন্দ্বগুলি করে থাকি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার একটি সামান্য ঘটনা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তিনি খিলাফত আমলে তিনি খেলাফতের দায়িত্বে আছেন। সারা দুনিয়ার অর্ধ জাহানের খেলাফতের দায়িত্বে আল্লাহর রাসূলের পরবর্তী জামানায় আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে খেলাফতের দায়িত্ব। তো ওমরের কাছে নিয়ে আসা হয়েছে একজন মহিলাকে নিয়ে আসে। লোকজন বলছে যে ইয়া আমিরুল মুমিনিন, এই মহিলাটিকে আমরা জিনা করতে দেখেছি, এই জিনাকারী মহিলাকে আপনার কাছে নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রজমের সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই মহিলারে তোমরা ময়দানে নিয়ে যাও, ময়দানে নিয়ে গিয়ে তারে তোমরা কোমর পর্যন্ত ঘিরে দিয়ে চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ করে এই মহিলারে তোমরা দুনিয়া থেকে বিদায় করো। সাহাবায়ে কেরাম এই মহিলাকে নিয়ে যাচ্ছে রজম করার জন্য ময়দানের দিকে। পথিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আলী থামালেন, যে সাহাবারা তোমরা কোথায় যাচ্ছ? সকলে বলছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই মহিলাকে ময়দানে নিয়ে গিয়ে রজম করার জন্য তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিয়েছেন, কারণ এই মহিলাটি হচ্ছে জিনাকারিনী মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই মহিলার তোমরা আবার ওমরের কাছে নিয়ে যাও, কারণ এই ওমর যে সিদ্ধান্ত দিয়েছে সেটা কোরআন হাদিসের ভিত্তিতে হয় নাই, কারণ এই মহিলার উপরে যে আইন প্রয়োগ করা হয়েছে এই মহিলার উপরে সেই আইন প্রয়োগ করা যাবে না। সাহাবীগণ অবাক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজমের জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, যেটা জিনাকারীদের জন্যই প্রযোজ্য।
অবাক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবারও ফিরে যাওয়া হলো। সাহাবাগণ যখন মহিলাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন আবার মহিলার তোমরা আমার কাছে ফিরায় নিয়ে আসছো? সাহাবাগণ বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আমিরুল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এই মহিলার উপরে যে বিচার আপনি ফয়সালা করেছেন, এই বিচার সঠিক বিচার হয় নাই, অতএব আপনি রিভিউ করেন, আবার পুনরায় বিবেচনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হয়তো আমার ভুল হতে পারে, তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তোমরা আবার আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ কি সমস্যা আমি বুঝতে পারতেছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে তার দরবারে নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ভাই আলী, ওমর বলছে, ভাই আলী, এই মহিলার রজমের জন্য আমি সিদ্ধান্ত দিয়েছিলাম, কি সমস্যা, কেন এই বিচার ফয়সালা করা হবে না, কেন এই মহিলার উপর রজম করা হবে না, অথচ মহিলা নিজেই একজন জিনাকারিনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন না আল্লাহ 3 ব্যক্তির উপর থেকে সমস্ত কলম তুলে নিয়েছেন? 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে নিয়েছেন, এদের কোনো গুনাহ লেখা হবে না, এদের কোনো সওয়াবও লেখা হবে না। আলী বলছেন, আমিরুল মুমিনিন, 3 ব্যক্তির মধ্যে প্রথম হচ্ছে নিষ্পাপ সন্তান নাবালেগ, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হবে, যত গুনাহ করবে না কেন তার উপরে কোনো কলম লেখা হবে না, তার গুনাহ লেখা হবে না, অতএব যত অপরাধই করুক সে নিষ্পাপ। এরপরে দ্বিতীয় হচ্ছে যে সকল মানুষ উন্মাদ পাগল হয়ে গেছে, এই পাগল হওয়া অবস্থায় যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে, জিনা করবে, চুরি করবে, কবিরা গুনাহ করবে, আল্লাহর সঙ্গে শিরক করবে, যত কিছুই করুক না কেন আল্লাহ তার জন্য কোনো গুনাহ লিখবেন না। নাম্বার 3 হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পর যতক্ষণ পর্যন্ত জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার উপরে কোনো গুনাহ লেখেন না। 3 জন ব্যক্তির উপর থেকে কলম তুলেই নেওয়া হয়েছে। এক হচ্ছে আমরা যখন ঘুমিয়ে যাই জাগা পর্যন্ত, এক হচ্ছে পাগল যতক্ষণ না সে সুস্থ হবে, আর এক হচ্ছে নাবালক শিশু যারা। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে এই মহিলাটিকে যে আপনি রজমের যে দায়িত্ব দিয়েছেন, এই মহিলাটি আসলে সুস্থ মানুষ নেই, পাগলই নেই। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ভুল করে ফেলেছেন যে একজন পাগলের উপর তার কোরআনের আইন প্রয়োগ করে ফেলেছেন। তাহলে এই যে আমাদের জেনার যে আইন প্রয়োগ হবে, এই আগে জেনাকারিনী নির্বাচন করতে হবে, তারপরেই আইন প্রয়োগ করতে হবে। ঠিক আমাদের শিরক বেদাতের ক্ষেত্রে অনেক আলেম আছে যারা বেদাত কিছু কিছু বলে ফেলে যে এই বেদাতগুলি করলে গুনাহ হবে, অথচ সেটা হাদিস ভিত্তিক। অনেক আলেম আছে এরকম, আমরা তো কাউকে গালি না দিই।